মাদকের সাথে যদি থাকে, দেখা গেল যে ও দিনে ৫-৭ হাজার টাকা ইনকাম করতে পারবে। তো এইটা একটা লোভনীয় একটা জায়গা। ১০,০০০ টাকা দিয়ে কিনে নিয়ে আসতেছে, বিক্রি করতেছে ৫০,০০০ টাকা দিয়ে। যেমন নিয়ে আসা হয়েছে, নিয়ে আসার পরে তো আমরাই বিপদে পড়ে গেছি। এখন যে হাজতখানার ভিতরে রাখা হয়েছে, হাজতখানার ভিতরে পায়খানা টায়খানা করে একবার অস্থির করে ফেলছে, পরিবেশ একবারে শেষ। এখন আমাদের কাজ আমরা করব, আর যাদের গালি দেওয়ার কাজ তারা গালি দেবে, কিন্তু আমার কাজটা আমার করতে হচ্ছে না। আর এই মানে মাদকের বিরুদ্ধে যে অভিযান, মানে বা মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এটা সরকারি কর্মকর্তা হিসেবে বা বাহিনী হিসেবে আমরা যেমন পুলিশ যেমন কাজ করি, এখানে কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে, র্যাব কাজ করে, বর্ডারে বিজিবি কাজ করতেছে, সবাই মিলে কিন্তু সম্মিলিতভাবে কাজ করা হয়। তারপরেও মাদক এটা যেহেতু চাহিদা অনেক, এটা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বা অন্যান্য দেশ থেকেও আসে, ওইদিকে মিয়ানমার থেকে আসে, প্রথমে বর্ডারে কাজ করে, এরপরে বর্ডারে যেগুলো আটকাইতেছে বা আটকাইতে পারতেছে না সেটা ভিতরে আসে, এরপরে খুচরা আকারে বিভিন্ন জায়গায় ঢাকা শহরে বেশ কয়েকটা এরকম মাদকের স্পট কখন হয়, স্পট হয় এগুলো জায়গা তো আসলে প্রচুর লোক সমাগম থাকে। তারপরে এখানে ঝোপঝাপড়া থাকে, একটু অন্ধকার থাকে, বা এইসব প্রচুর লোকজন যখন থাকে তখন এই যে এই সুযোগটা এরা পায় আর কি। আর সোহরাওয়ার্দী উদ্যানে যেটা হয়, এখানে যেমন দর্শনার্থী প্রচুর থাকে, এখানকার যে অবকাঠামোগত অবস্থা এটাও অতটা, যেমন রমনা পার্কে একটা সিস্টেমের মধ্যে চলে আসে, কিন্তু এখানে কিন্তু ওই সিস্টেমের মধ্যে এখনও আসে না। এটা চেষ্টা করতেছে, এটা ওয়াকওয়েগুলো সম্পূর্ণ ক্লিয়ার হলে বা ওই যে লাইটগুলো সব জায়গায় লাগাতে পারলে, তখন এটা ঝোপঝাপড়া যেগুলো আছে এসব জায়গায় যদি ঝোপগুলো কেটে ফেলতে পারে, তাহলে আমাদের মনিটরিং করা, মানে নিয়ন্ত্রণ করা আরও সহজ হবে। এর মধ্যে আরেকটা প্রবলেমে আমরা পড়ছি, আমরা ইদানিং লক্ষ্য করতেছিলাম যে ওই সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে অস্থায়ীভাবে কিছু ওই ছোট ছোট ঘর আর কি, ঝুপড়ি ঘর যেগুলো আর কি, এগুলো তৈরি হয়েছে। এসব জায়গায় মূলত ওই যে যারা থাকে তারা হয়তো ফ্লোটিং বা ভাসমান লোকজনে থাকে, কিন্তু এদের দ্বারাই কিন্তু এই মাদক ব্যবসাগুলো করানো হয়। তো এই করানো হয় এবং নিজেরা করেও, এবং এখানে তো প্রচুর সুবিধা আছে। তখন একটা মহিলা বাইরে ঘুরলে বা ভিক্ষা করলে বা অন্য কোনো কিছু করলে হয়তো বা তিনি ১,০০০ টাকা কামাই করা, ৪00-৫০০ টাকা কামাই করা হয়তো ভেরি টাফ। কিন্তু এখানে যদি যে মাদকের সাথে যদি থাকে, দেখা গেলো যে ও দিনে ৫-৭ হাজার টাকা ইনকাম করতে পারবে। তো এইটা একটা লোভনীয় একটা জায়গা। ১০,০০০ টাকা দিয়ে কিনে নিয়ে আসতেছে, বিক্রি করতেছে ৫০,০০০ টাকা দিয়ে। তো এই জন্য এখানে যতই আমরা ধরতেছি, যেমন গতকালকে রাত বিকেলের দিকে আমরা 10জনের মতো মহিলা যারা এই মাদক ব্যবসার সাথে জড়িত, তাদেরকে কিন্তু ধরে নিয়ে আসলাম। ধরে নিয়ে এসে তাদের সাথে আমরা কথাও বলেছি, তারা আসলে কেন এটার সাথে জড়ায় যাচ্ছে। এরপরে দেখলাম তারা ওইখানেই থাকে, ভিতরেই থাকে। আর এদের ধরা যে রিস্ক যেটা, মানে এরা তো খুবই সেন্সিটিভ, তো সাথে হয়তো দেখা গেলো যে বাচ্চা থাকে, তারপরে অনেকে আছে প্রেগন্যান্ট অবস্থায় থাকে। অনেকে ধরতে গেলে দেখা গেলো যে তার নিজের পরনের যে বস্ত্র বা কাপড় এগুলো হচ্ছে ফেলে দেয় বা ফেলে চেষ্টা করে, বাচ্চাদের গলায় চাকু ধরে, মানে বিরাট ঝামেলা। আবার নিয়ে আসা পরে, কালকে যেমন নিয়ে আসা হয়েছে, নিয়ে আসার পরে তো আমরাই বিপদে পড়ে গেছি। এখন যে হাজতখানার ভিতরে রাখা হয়েছে, হাজতখানার ভিতরে পায়খানা টায়খানা করে একবার অস্থির করে ফেলছে, পরিবেশ একবারে শেষ। তো এইগুলো এত কষ্ট করে বা এত রিস্ক নিয়েও কিন্তু তারপর আমরা কাজ করতেছি। এখন এর মধ্যেও যারা গালি দেওয়ার কথা, যাদের স্বার্থে লাগার কথা, তারা তো লাগবে। এখন আমরা চাই যে এটা আসলে আগের চাইতে একটু পরিবর্তন না, আগের চাইতে আমূল পরিবর্তন চাই। যে সোহরাওয়ার্দী উদ্যানকে যে মানুষজন ভয় পায়, বা ওইখানে যারা একেবারে ভালো সাধারণ মানুষ, যারা একটু ঘুরতে চায়, একটু বড় ফাঁকা জায়গা দেখে ওখানে একটু বেড়াতে চায়, দর্শনার্থী যারা, তারা যেন একটু নির্বিঘ্নে যাইতে পারে, তারা যেন মনে করতে পারে না এটা আসলে এখানে ওই শুধু গাঁজা বা অন্যান্য মাদক সেবনে চলে না, বা এখানে তো অনেক সময় যে চাকু টাকু মারে, অনেক রকমের ইনসিডেন্টও হয়, এরকম না। এখানে যেন পিওর একটা ঘোরার জন্য একটা জায়গা হয়, যেটা অনেকটা রমনা পার্ক কিন্তু অনেকটা ভালো হচ্ছে। ওইখানে লেক থেকে শুরু করে ওয়াকওয়ে, হ্যাঁ, ওই রকম একটা বিউটিফিকেশন প্রজেক্টটা নিয়ে যদি গভর্নমেন্টও যদি এটা করতে পারে, তাহলে এটাও আমাদের সবার জন্য যেন ঘোরার জন্য একটা জায়গা হলো। ঢাকা শহরের লোকজন তো যাওয়ারই জায়গা নেই, তো এইসব জায়গায় থাকলে তো এটা যদি আমরা মাদকের অভয়ারণ্য বানায় ফেলি, তাহলে তো মানুষের যাবে। তো এইটা করতে গিয়ে হয়তো অনেকেই আছে, কিছু সিন্ডিকেট এখানে কাজ করে, এখানে কিছু আশেপাশে যারা এই
যুব শ্রেণী এক শ্রেণী আছে আর কি, আগে ছিল প্রলয় গ্যাং, এখন হয়তো বিভিন্ন গ্যাং নামে আছে। এই তাদের যখন স্বার্থে ব্যাঘাত ঘটে তখন তারা দেখা গেল যে এখানে এসে আমাদের বিরুদ্ধে স্লোগান দেয়।